হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে এই যে বাসি বাসন নিয়ে বের হলাম। তো বাসি বাসনগুলো কলপারে রেখে চলে এলাম এই যে উঠোনটাকে একটু মুছে নিতে। কারণ কয়েকদিন যাবৎ সকালবেলার এই কাজগুলো আর করা হচ্ছিল না, উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো দিদিভাই করছিল উঠোন ঝাড় দেওয়াই মোছাটা। আমাদের বাড়িতে আমরা দুই যাই থাকি, তো যাই যখন সকালে উঠে তখন তাই কাজটা করে। তো ওই কয়দিন আমার একটু উঠতে উঠতে অনেকটাই সকাল হয়ে গেছিলো, ওই জন্য আমি করেছি। আবার দু একদিন হলো আমার একটু দেরি হচ্ছে, ওই জন্য বর্দি ভাই করে নিচ্ছে। তো কিন্তু এই বাসন ধোয়াগুলো এগুলো যার যারটা নিজে, কারণ আমরা তো আর একসঙ্গে খাই না, আলাদা আলাদা খাই। ওই তো যখন অনেক লোকজন আসে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন আমরা একসঙ্গেই খাই, দু ঘরে একসঙ্গেই খাওয়া হয়। তো এই দেখো, মেয়েকে ঘুম থেকে উঠে আগে কলপারে নিয়ে এলাম ব্রাশ করাতে, কারণ দেরি হয়ে গেছে, মর্নিং ক্লাস। ওই জন্য ভাবলাম বাসি এঁঠো বাসনগুলো পরে ধুয়ে নেব, আগে মেয়েকে ব্রাশ করিয়ে স্কুলে পাঠিয়ে নিই। তো দেখো, ওই মেয়েকে ব্রাশ করাচ্ছি, এই দিক দিয়ে আমিও ব্রাশটা করে নিচ্ছি, কারণ সকাল সকাল মাসির মুখ না আর ভালো লাগে না। তো দেখো, দুইজনে ব্রাশ করা হয়ে গেলে এদিকে আবার টিফিন বানাতে হবে, স্কুলে পাঠাতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এদিকে না কয়েকদিন না 2 দিন হলো খুবই বৃষ্টি হচ্ছে। আর এদিকে তো আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য না আমি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না, কারণ ভয়েসটা দিতে গেলেই বৃষ্টির শব্দটা চলে আসে, ওই জন্য কেমন যেন হয়। তো ওই জন্য না ভিডিও রেকর্ড করা থাকা সত্ত্বেও আমি 2 দিন হলো ভিডিওটা ছাড়তে পারছি না ভিডিওর জন্য। তো এই দিক দিয়ে আবার যখন বৃষ্টি কমে যায় তখন আবার প্রচুর কাজ থাকে, তো সেই কাজগুলো করতে হয়। তো একসাথে সংসারের কাজ আর ইউটিউবের কাজ দুটোটা খুবই প্রেশার হয়ে যাচ্ছে দিন দিন। তার মধ্যে এদিকে আবার প্রাইভেটেও পড়াই। তো ওই দেখো, মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি এই যে আগে বাসনগুলো ধুয়ে নিতে এসেছি। তার মধ্যে কালকে আবার আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো তার জন্য পরে আবার সেই কড়াইটাকে আবার উনুনে রান্না করলাম। তো ওই জন্য দেখো, এই কড়াইটা একদমই কালো হয়ে গেছে। কড়াইয়ের নিচে না মাটির লেপটাও দিতে পারিনি, কারণ কড়াইটা একটু গরম ছিল। তো গরম কড়াই তো আর হাত দেওয়া যায় না, তো তার জন্যই ওই রকমটাই উনুনে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, তার জন্য যে এখন ঘষে ঘষে মাজতে হচ্ছে। আর এদিকে দিদিভাইয়ের কাজগুলো সেরে নিচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। ভেবেছিলাম যে সকাল সকালে উঠবো, তো কি জানি ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেল যে আজকে বাসি বাসনগুলোও সকালবেলা মাজতে পারিনি, মেয়েকে স্কুলে পাঠানোর পরেই ধুতে হচ্ছে। আর এদিকে কড়াইটা অনেকটাই কালি হওয়ার কারণে তো বালু নিয়েছি আর একটু সার্ফ নিয়েছি। তো নিয়ে 2 হাত দিয়ে কড়াইয়ের তলাটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, তাহলে কড়াইটা অনেকটাই ঝকঝকা হয়ে যাবে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাটাও হয়ে গেছে। তো ভাবলাম আজকে আবার একটু মোটর দিয়ে ধুয়ে দিই, কারণ মোটরটা চালানোই ছিল। তো ওই জন্য ওই বাথরুমের সাইডে ছিল পাইপটা, তো পাইপটা টেনে নিয়ে এসে মোটর দিয়ে ধুয়ে নিলাম। তো আমরা তো সবসময় মোটর দিয়ে ধুই না, কল যেহেতু আছে কলে পাম্প করে ধুই। তো চালানো আছে যেহেতু ওই জন্য মোটরটা দিয়ে ধুয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো বাসনগুলো এখন ওয়ালের উপরে রেখে দিয়ে মোটরটা বন্ধ করতে যাব, কারণ এখন আর কলপারে সেরকম কোনো কাজ নেই। তো ওই জন্য দেখো, মোটরের সুইচটা বন্ধ করতে এলাম। তো
তো মোটরের সুইচটা বন্ধ করার পরে চলে এসেছি এই যে ঘরটা একটু মানে ঝাড় দিতে মানে কি ঘরে না অনেক মাকড়ার জাল হয়ে গেছিলো। কয়েকদিন যাবৎ ভাবছি যে ঘরটা একটু ঝাড় দেবো, কিন্তু আর ঝাড় দেওয়াই হচ্ছিল না। তো ওই জন্য আজকে দেখি বারটাও ভালো আছে, সোমবার। তো সব বারে তো আর ঘর ঝাড়ু দেওয়া যায় না। তো সোমবার, বুধবার, শুক্রবার এই 3টে বারে আমরা মানে ঘর ঝাড় দিই। তো তার মধ্যে যদি একাদশী বা পূর্ণিমা থাকে বা অমাবস্যা থাকে, তাহলে ওই দিনগুলো তো দেওয়া হয় না। মানে অনেক নিয়ম আছে। যে যারা গ্রামে থাকে তারা সবাই জানে গ্রাম অঞ্চলে যে কত নিয়ম থাকে যে কোনো কাজই বলো। তার মধ্যে আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার মানে মেলঝুল হয়ে গেছে। মেলঝুল মানে আমাদের ঝামেলাটা মিটে গেছে। মানে 2 দিন যাবৎ আমাদের মধ্যে ঝগড়া ছিল। তো তার জন্য আমার মনটাও একটু খারাপ ছিল, তোমাদেরকে এর আগেও ব্লগে আমি বলেছিলাম। তো আজকে সেই মানে ঝামেলাটা দূর হয়ে গেছে, ওই জন্য মন থেকে একটু শান্তি পাচ্ছি। যাই হোক, তাও মনে যত রাগ অভিমান সব ত্যাগ করে তো আজকে ফুল টার্গেট নিয়ে কাজে লেগে গেলাম। তো দেখো, ঘরগুলো ঝাড়া হওয়ার পরে ভাবলাম ফ্যানগুলো মুছে নিই, কারণ এই যে গরমে ধুলা বালি মানে ফ্যানের পাখাগুলো না একদমই সাদা হয়ে গেছিলো। তো ওই জন্য একটা ভিজা গামছা নিয়ে ফ্যানগুলো দেখো মুছে নিচ্ছি। আর এখন একদম নতুনের মতো লাগছে, ঝকঝকে, তাই না? তো ওই ফ্যানটা মোছা হয়ে গেলে তারপরে আবার আরেক রুমের ফ্যান, সেগুলো মুছবো। আর যেহেতু আমাদের এই সংসারটা ধরো স্বামী স্ত্রীর মধ্যে সব সংসারে খুঁটিনাটি ঝামেলা হয়েই থাকে। আর স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক। তো কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তো ঝামেলা লাগলেও 1 দিন 2 দিন তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। তো সেরকমটাই হয়েছিল। তো যাই হোক, তো আমাদেরও সেরকম মিলমিশলেই হয়ে গেছে। তো ওই জন্য ভিতর থেকেও মানে মনটা হালকা হালকা লাগছে। তো ওই আর কি, তো ওই জন্য আজকে মানে ভিডিওটাও আরম্ভ করে দিলাম আর ফুল এনার্জি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। তো দেখো, এইদিকে আমার ফ্যান মোছা ঘরটা ঝাড়া হয়ে গেছে। তো এইদিকে ওই যে মাকড়ার জালগুলো বিছানায় পড়েছে, তো সেগুলো আবার এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বাঁশের ঝাঁটা, আর এটা দিয়ে এখানে আমরা বিছানাটায় ঝাড়ু দিই, কারণ আমাদের এখানে প্রচুর বাঁশ গাছ। তো অনেকে আছে নারকেলের খিল দিয়ে এই বিছানায় ঝাড়ু বানায়। তো এদিকে নারকেল গাছটা অনেকটাই কম, তো ওই জন্যই আমরা বাঁশের ঝাড়ুটা দিয়েই মানে বিছানাটা ঝাড় দিই। তো আর কি, তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এত টিল টাল করে বিছানাটা গুছাই, তো কিছুক্ষণ বাদেই আবারও সে এলোমেলো হয়ে যায়। বাবলি এসে বিছানায় এসে ঝাপাঝাপি করে সব বিছানা চাদর কুচি কুচি করে ফেলে। আর বিছানা যদি টান টান করে পাতা হয় মানে বিছানার চাদরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঘরের জিনিসগুলোও যদি সাজানো গোছানো থাকে মানে খুবই সুন্দর লাগে। তো কি করব বলো, সেরকম উপায় নেই, কারণ ছোট বাচ্চা তো হবেই জানি। তো তাও টিলটাল করে রাখার চেষ্টা করি, যাতে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও শান্তি লাগে। এদিকে দেখো, বিছানা চাদরটা গোছাতে গোছাতে তোমাদের দাদা ভাইও চলে এসছে মেয়েকে নিয়ে। তো মেয়ে তো হাতে করে একটা চিপসের প্যাকেট নিয়ে এসছে, নিয়ে আমাকে এই যে দেখাচ্ছে। তো তারপরে দেখো, স্নান করে চলে এসছি একবার রান্নাঘরে। তো আজকে আবার যে শাক রান্না করব ভাবছি। তো এটা হচ্ছে কুমড়োর শাক। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কুমড়ো শাকটা প্রচুর খাওয়া হয়, কুমড়ো শাক আর ডাঁটা। তো আজকে আর নতুন করে কিছু বললাম না, কারণ এক জিনিস বারবার দেখাতে আর ভালো লাগে না। আর যেহেতু তোমাদের দাদা ভাই কুমড়ো শাকটা খুব ভালোবাসে, তো ওই জন্য রান্না করে দিই। কিসের জন্য যাই, যেহেতু ঘরের মানুষ মানে স্বামী, ওরা যেটা ভালোবাসবে বা যেটা খেতে চাইবে আমরা কিন্তু স্ত্রীরা মানে সেটাই করার চেষ্টা করি। তারপরে দেখো, ওই যে গাছের থেকে 2টো কুমড়ো তুলে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো ভেবেছিলাম ওই মিষ্টি কুমড়ো 2টো রেখে দেব, তা না দেখি কুমড়োর তলে একটু ফুটা হয়ে গেছে। তো মনে হচ্ছে এটা রাখা যাবে না, কারণ রেখে দিলেই নষ্ট হয়ে যাবে। তো তারপরে ওই যে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, আরেকটা ওই যে চিনির টেমা ছিল, তো চিনির টেমার মুখাটা না একটু খোলা ছিল। তো দেখো তার মধ্যে কত পিঁপড়ে ধরে গেছে।
তো ভাবলাম থালে করে একটু রোদে দিয়ে নেই, তাহলে হয়তো পিঁপড়েগুলো চলে যাবে। তা না হলে এই চিনির মধ্যে যদি পিঁপড়ে থাকে ভালো লাগে না, কিন্তু কেমন জানি একটু ঘিন্নে ঘিন্নে লাগে। তো ওই জন্য দেখো চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন এটাকে নিয়ে রোদে দিয়ে আসবো। তো চিনিটা রোদে দেওয়ার পরে চলে আসলাম এই যে বাইরে। তো ভাবলাম কাপড়গুলো শুকিয়ে গেছে, তাহলে তুলে একবারে ভাঁজ করে ফেলি। আর এদিকে আমার রান্না বাড়াও শেষ হয়ে গেছে। তো কাপড়গুলো তুলে নিয়ে এদিকে মেয়েকে খাওয়াবো, আমরাও খাবো, তারপরে আবার প্রাইভেট আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও, যাতে আমি এগিয়ে যেতে পারি, নিজের পায়ে একটু দাঁড়াতে পারি। তো আজকের মতন টাটা, বাই বাই।